হাজারুতজু ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইদা ইউনুস, সহকারী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, হাজারুতজু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। একাদশ শ্রেণীর মানবিক বিভাগের আজকে সমাজ বিজ্ঞানের প্রথম ক্লাস। তো এই অন্যান্য বছর আমরা এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, কারণ আমরা এই সময় তোমাদের দেখতে পাই কতগুলি ইনোসেন্ট এবং কৌতূহলী মুখ, যারা বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন কালচার থেকে আসে। এসে আমরা এক জায়গায় একত্রিত হই, তোমাদের সঙ্গে পরিচিত হই, ভাব বিনিময় করি, আমরা শিখি তোমাদের কাছ থেকে, তোমরা আমাদের কাছ থেকে শেখো। একটা মিলন মেলা। এবং আমরা জানি যে তোমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তোমাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে, একদিন দেখবে যে কেউ তোমরা বড় রাজনীতিবিদ হচ্ছ, লেখক হচ্ছ, গবেষক হচ্ছ, এবং আমাদের নাম, আমাদের কলেজের নাম উজ্জ্বল করছো। এই যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভাগুলোকে যদি তোমরা অনুশীলন করো, চর্চা করো, তাহলে দেখবে সেইগুলো একদিন আলো ছড়াবে। আমরা জানি, আমরা অধীর আগ্রহে তোমাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করে আছে, যেটা দুর্ভাগ্যবশত এই বছর একটা কারণে, বিপর্যয়ের কারণে সেটা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করে আছি যে কোনো সময় তোমাদের সঙ্গে আমাদের দেখা হতে পারে, তোমাদের সঙ্গে ক্লাস হতে পারে, তোমাদের কাকুলিতে আমাদের হাজারুতজু ডিগ্রি কলেজের প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে। তোমরা এটা মনে রাখবে যে সাফল্য পেতে হলে কষ্ট করতে হয় এবং তোমাদের একটা স্বপ্ন থাকতে হয়। এই যে বিখ্যাত লেখক, বিখ্যাত গবেষক যে লুথার মার্টিন কিং, এরা বলেছে আই হ্যাভ এ ড্রিম। তোমাদের স্বপ্ন থাকতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু স্বপ্ন না। যেই স্বপ্ন তোমাকে কিন্তু ঘুমাতে দিবে না, সেই স্বপ্নটা হচ্ছে আসল স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তোমাদের যখন কষ্ট করবে, পরিশ্রম করবে, সেই পরিশ্রমের ফসল একদিন তোমাদের হাতে ধরা দেবে। এটা কিন্তু একদিন আসবে না, এটা ধীরে ধীরে চর্চার মাধ্যমে আসবে। তুমি প্রত্যেকদিন চেষ্টা করবে একটু একটু করে নিজেকে ডেভেলপ করার জন্য। যে তুমি পেপার পড়লা, একটা লাইন দেখলে, ওইখানে দেখলাম যে দুইটা শব্দ তোমার অপরিচিত, তুমি ডিকশনারিতে দেখবে, দেখতে গিয়ে দুইটা দেখতে গিয়ে তুমি 6টা শব্দ দেখে নিলে, শিখে নিলে, সেগুলো টুকে রাখবে। আস্তে আস্তে দেখবে যে তোমার শব্দ ভান্ডার তোমার কন্ট্রোলে চলে আসছে, অনেক তোমার শব্দ ভান্ডার হয়ে আসছে। এইভাবে তোমরা যার যেটা সম্ভাবনা আছে, কেউ লিখো তোমরা, কেউ ছবি আঁকো, কেউ গান করো, এইভাবে আস্তে আস্তে যদি তোমরা চর্চা করো, একদিন সাফল্য তোমাদের হাতে ধরা দেবে। এই যে পড়াশোনা, এই পড়াশোনার বইয়ের অক্ষরগুলো কিন্তু নির্জীব, একটা ডেড, কিন্তু যখন তোমরা শব্দগুলো নিয়ে আনন্দের সঙ্গে পড়বে, এইগুলি যখন নিয়ে খেলবে, দেখবে যে পড়াশোনাটা এক সময় আনন্দময় হয়ে উঠবে। এবং এই পড়াশোনাটা আনন্দময় হওয়ার সঙ্গে সঙ্গে যে তোমরা যখন পড়বে, সেখানে কিন্তু তোমাদের সহযোগিতা থাকতে হবে। শিক্ষক, টিচার, অভিভাবক, বড়দের তোমাদের সঙ্গে সহযোগিতা হতে হবে, থাকতে হবে। আস্তে আস্তে ডে বাই ডে তোমাদেরকে ডেভেলপ করতে হবে। এবং তোমরা জানো, আজকের এই বিশ্ব কিন্তু একটা ছোট্ট সিটি বা ছোট গ্রাম না, এটা কিন্তু একটা গ্লোবাল ওয়ার্ল্ড। আমরা কিন্তু নেটের সঙ্গে, এই ওয়ার্ল্ডের সঙ্গে আমরা সংযুক্ত। সুতরাং প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে প্রতিযোগিতা
করতে হবে, সহযোগিতা এবং প্রতিযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে তোমাদের হাজারতজুর কলেজ প্রাঙ্গণ, সেই কলেজের নিয়ম কানুন মেনে চলবে তোমরা। আস্তে আস্তে তোমরা সব নিয়ম কানুন জানবে। এখানে যে ড্রেস আছে সেইগুলো পরে আসবে। একটা ড্রেস পরলে মানুষকে দেখতে অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগে, এবং ওই ড্রেসটা হচ্ছে তার আইডেন্টিটি, ওই আমাদের কলেজের পরিচিত। তুমি যেখানে যাও বলবে এটা হাজারতজুর ডিগ্রি কলেজের স্টুডেন্ট, এবং এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। তাহলে আমরা আলোচনা করেছি এতদিন, এত সময় যে তোমাদের সম্পর্কে, এবং সামনে সামনে দেখলে আমরা সত্যি আনন্দিত হতাম, এবং এটা মনে হচ্ছে আমাদের তোমাদের যখনই দেখি আমাদের বয়সটা কমে যায়, তোমাদের মতোই হয়ে যায়, এবং আমরা স্বতঃস্ফূর্ত হয়ে যায়, এবং আমরা সক্রিয়ভাবে তোমাদের পড়াশোনায় অংশগ্রহণ করি। আমাদের ভালো লাগে, আমরা সেই আবার তারুণ্যের দিকে ফিরে যাই। এই যে তোমাদের কলেজ স্কুলের প্রাঙ্গণ থেকে কলেজে একটা অন্যরকম পরিবেশ, হ্যাঁ, একটু বড় বড় ভাব, হ্যাঁ, এবং জ্ঞান এবং সাধনার দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। এই যে আলোর পথে যাত্রা এবং আলোকিত মানুষের পথে যাত্রা, এই যাত্রা শুভ হোক, এবং 2 বছর আনন্দের সঙ্গে কাটুক, এবং তোমরা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পারো, এবং আমরা যেন তোমাদের পরিচিতি দিয়ে আমরা গর্ব করতে পারি। তোমাদের জন্য শুভকামনা রইল। এরপর আমরা একাডেমিক জিনিসে চলে আসি। এই যে সমাজ বিজ্ঞান, তোমরা মনে করবে যে সমাজ বিজ্ঞান আমরা কি বই কিনবো, কারটা ভালো হবে। প্রত্যেকটা বই ভালো, তারপরেও আমি কিছু বইয়ের নাম বলছি এখানে। সমাজ বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র দুটোই। একটা আছে জাকিয়া নাজনীন, পারভিন সুলতানা, আইডেল বুকস, ঢাকা। ডক্টর সেলিনা আহমেদ, ডক্টর খম রেজাউল করিম, অক্ষরপত্র। এরপর আছে ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, আশরাফিয়া বইঘর। যে কোনো একটা বই কিনো, কোনো অসুবিধা নাই, সবগুলোতেই সেই জিনিস, একই জিনিস। এরপরে আসছি যে আমরা সমাজ বিজ্ঞানে আমাদের মান বন্টন। হ্যাঁ, এখানে সব বিষয়ের মতো 100 নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 70 নম্বরের। তোমাদের সৃজনশীল প্রশ্নপত্রে 11টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 10। এখানে কিন্তু ক, খ, গ, ঘ এইভাবে প্রশ্নগুলো থাকে, এবং 7 10 70। আর বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বরের, মোট 30টি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। তাহলে 1 আর 30, এটা মিলে হচ্ছে 30 নাম্বার। হ্যাঁ, তাহলে মোটামুটি তোমরা 100 নম্বরের একটা আইডিয়া পেয়ে গেলে। তাহলে বই কি কিনবে এবং প্রশ্নের মান সম্পর্কে তোমরা ধারণা পেলে। এখন আমরা আমাদের পড়াশোনায় আসি। আজকে আমরা পড়াবো সমাজ বিজ্ঞান প্রথম পত্র। তোমরা যেহেতু একাদশ শ্রেণী এবং মানবিক, তোমাদেরকে আমি পড়াবো সমাজ বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আছে তোমাদের সমাজ বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। তো এখান থেকে, এই অধ্যায় থেকে আমরা কি শিখবো? আমরা শিখবো যে সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমরা সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তাইলে আমরা এখন সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করার আগে আমরা সমাজ বিজ্ঞান সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে দেখো, সমাজ বিজ্ঞান, যার ইংরেজি সোশিওলজি, সোশিওলজি এখানে যার বাংলা হচ্ছে সমাজ বিজ্ঞান। এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে বিজ্ঞান। সমাজ কি আমরা জানি, সমাজ
মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে ছাড়া মানুষ বসবাস করতে পারে না। Man who does not live in a society, either he is a beast or a god. অর্থাৎ যে সমাজে বসবাস করে না, হয় সে পশু নয় দেবতা। মানুষকে সমাজে বসবাস করতে হয়, আত্মরক্ষার তাগিদে মানুষ সমাজে বসবাস করে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সমাজে বাস না করাটা একটা বড় শাস্তি। তোমাদের ছোট্ট একটা গল্প বলি, যে একজন নাবিক, তার নাম হচ্ছে আলেকজান্ডার শেলকার, একদিন সমুদ্র যাত্রা করছে জাহাজে করে, পথিমধ্যে ঝড়ে জাহাজটা ডুবে গেল। সে কোনো রকমের সাঁতরে একটা দ্বীপে আশ্রয় নিল। সেই প্রথমে দ্বীপটা দেখে সে খুবই খুশি, এত বড় সাম্রাজ্য, এত বড় দ্বীপ, কেউ নাই, আমি একা, এটা আমার, আই এম দ্য মানাক অফ দিস আইল্যান্ড। কিন্তু আস্তে আস্তে একদিন যায়, 2 দিন যায়, তার অস্থির হয়ে রাখে। সে বলছে কি, আমার যে এত সম্পদ, এটা তো দেখাবার কোনো মানুষ নেই। শুধু তাই নয়, শেষ পর্যন্ত ঝগড়া করার জন্য সে একজন কাউকে খুঁজে পাচ্ছে না, তার অস্থির লাগছে। এত বড় সাম্রাজ্য ছেড়ে সে সমুদ্রের বালি চড়ে বসে থাকতো, কখন একটা জাহাজ দেখা যাবে এবং সে জনসমুদ্রে সমাজে ফিরে আসবে। এবং আমরা জানি যে সমাজ থেকে বের করে দেওয়া একটা বড় শাস্তি। গ্রাম অঞ্চলে দেখবে যখন কেউ অপরাধ করে তখন কিন্তু গ্রাম পঞ্চায়েত তাকে কিন্তু একাকে একঘরে করে রাখে। তার কোনো মেয়ের বিয়ে, জানাজা, কোনো অনুষ্ঠানে তাকে কেউ ডাকে না এবং যায় না, সে নিঃসঙ্গ একাকী থাকে, এবং সেটা হচ্ছে তার জন্য একটা যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে সমাজ হচ্ছে মানুষের প্রয়োজনীয় একটা সংগঠন। তাহলে সমাজ সম্পর্কে বিভিন্ন জন সংজ্ঞা দিয়েছেন বিভিন্নভাবে। যেমন কেউ বলছে সমাজ হচ্ছে মানব সম্পর্কের জাল, যেটা সতত পরিবর্তনশীল। বা কেউ বলছে যে সমাজ হচ্ছে এমন একটি পারস্পরিক সম্পর্কের জাল, যেটা যার দ্বারা একটার সঙ্গে আরেকজন সম্পর্কিত, বা সম্পর্কের জালে আবদ্ধ গোষ্ঠী বা ব্যক্তি, যারা তাদের প্রয়োজন মেটাবার জন্য বিভিন্ন সংগঠন গড়ে তোলে এবং ভাবের আদান প্রদান করে, তাকেই আমরা বলছি সমাজ। তাহলে সমাজের বৈশিষ্ট্য কি? একটা বৃহৎ মানব সংগঠন, এবং তারা একে অপরের উপর নির্ভরশীল। সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য গড়ে তোলে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান। সমাজের অভ্যন্তরে দ্বন্দ্ব এবং সহযোগিতা দুটোই বর্তমান, এবং সমাজ পরিবর্তনশীল। তাহলে এবার চলে যাই আমরা বিজ্ঞান। বিজ্ঞান কি? আমরা জানি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান কি? বিশেষ জ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি ইত্যাদি দ্বারা প্রমাণিত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান, বা গবেষণা লব্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের মধ্যে আছে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আর প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে আছে পিওর সায়েন্স, পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন প্রাকৃতিক বিজ্ঞানে গবেষকরা যেগুলো গবেষণা করে সেগুলো সে কিন্তু দেখে। হ্যাঁ, যেমন সে একটা ব্যাঙ কাটলো বা বালি থেকে লোহা পৃথক করলো, সে সরাসরি দেখছে। কিন্তু সামাজিক বিজ্ঞানীদের গবেষণার বিষয় হচ্ছে মানুষের সম্পর্ক, আচরণ, এগুলো কিন্তু দেখা যায় না। হ্যাঁ, প্রাকৃতিক বিজ্ঞানের যেই উপাদানগুলো আছে সেগুলো কিন্তু মাপঝোঁক করা যায়, ক্রিয়া বিক্রিয়া করানো যায়। যেমন
2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 1 ভাগ অক্সিজেন মিশলে পানি হবে। কিন্তু সমাজ বিজ্ঞানে যে মানুষের আচরণ নিয়ে যে গবেষণা করে সেইখানে কিন্তু এমন কোনো দাঁড়িপাল্লা নাই যেখানে এই যে 2 ভাগ মানুষের ভালোর সঙ্গে 1 ভাগ মন্দ মিশালে কি হবে এটা বলা যায়। তাহলে এটা প্রাকৃতিক বিজ্ঞানের সঙ্গে পার্থক্য রয়েছে। আর যেমন সামাজিক বিজ্ঞানে কিন্তু বলা যায় না যে সবসময় যে এটা হবেই যদি পরিস্থিতি ঠিক না থাকে, কিন্তু পদার্থ বিজ্ঞানে কিন্তু একটা বা প্রাকৃতিক বিজ্ঞানে বলে যায় গবেষণার মাধ্যমে যে এটা হবে। যেমন আমরা বলতে পারি যে 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 1 ভাগ অক্সিজেন মিশালে পানি হবে। কিন্তু সব জায়গায় হবে পানিটা, সেটা বাংলাদেশ হোক, সেটা আমেরিকা হোক, সেটা মরুভূমিতে হোক, বা সেটা চাঁদে হোক, তাই না? হ্যাঁ, মাথা নাড়ছো খুব করে। না, চাঁদে কিভাবে হবে? চাঁদে কি অক্সিজেন আছে? আমি যা বলবো তাই কি তোমরা বিশ্বাস করবে? একটু চিন্তা করবে, ম্যাডামেরও তো ভুল হতে পারে। তোমরা কিন্তু চিন্তা করে উত্তর দিবে। চাঁদে হবে না। আর যদি চাঁদে অক্সিজেন পাওয়া যেত, আমি এক টুকরা জায়গা কিনে রাখতাম সেখানে, ওইখানে বাসা করে ওইখানে থাকতাম। যখন শাকসবজির দরকার হতো আস্তে করে রকেট করে পৃথিবীতে নিয়ে শাকসবজি নিয়ে আবার চাঁদে ফিরে যেতাম, এবং জনসংখ্যার চাপ কিছুটা কমতো না। তোমাদের সঙ্গে আমি দুষ্টামি করছি। তা আসলে আমরা কি বলছি যে প্রাকৃতিক বিজ্ঞানে যেভাবে সব সময় ভবিষ্যৎবাণী করলে ঠিক হয়, কিন্তু সামাজিক বিজ্ঞানে সেটা সব সময় হয় না যদি পরিস্থিতি অপরিবর্তিত না থাকে। আবার আমরা জানি যে তাহলে আমরা সামাজিক বিজ্ঞানকে বিজ্ঞান কেন বলছি? এই যে আমরা বলছি যে আজকে বাতাসের আর্দ্রতা এত ভাগ, আগামীকাল বৃষ্টি হবে। আবহাওয়া বিজ্ঞান বলছে। অনেক সময় দেখা যায় বৃষ্টি হয়, আবার নাও হতে পারে। তেমনি সামাজিক বিজ্ঞান সকল গবেষণা করে একটা ভবিষ্যৎবাণী করে। অনেক সময় সেটা হয়, আবার অনেক সময় সেটা নাও হয়। তারপর আবহাওয়া বিজ্ঞান যেমন বিজ্ঞান, তেমনি সমাজ বিজ্ঞানও একটি বিজ্ঞান। এখন আমরা আসি যে সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি। সোশিওলজিকে শব্দগত অর্থ ভাগ করলে দেখা যায় দুটি জিনিস, একটা হচ্ছে সোশিয়াস আর একটা হচ্ছে লোগোস। সোশিয়াস হচ্ছে ল্যাটিন শব্দ আর লোগোস হচ্ছে গ্রিক শব্দ। সোশিয়াস অর্থ সমাজ আর লোগোস হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা যে শাস্ত্রের মূল বিষয়, তাকেই আমরা বলছি সমাজ বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞান ফরাসি দার্শনিক অগাস্কো 1839 সালে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন তার বই পজিটিভ ফিলোসফি নামক গ্রন্থে। প্রথমে তিনি এই বিজ্ঞানকে সোশ্যাল ফিজিক্স নামে আখ্যায়িত করেন, কারণ তিনি মনে করেছিলেন যে পদার্থ বিজ্ঞানে বা জ্ঞান বিজ্ঞানে তখন যেভাবে সমস্যার সমাধান করছে, সূত্র আবিষ্কার করে তারপর সেই সমস্যার সমাধান করছে, যেমন নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে প্রত্যেকটা জিনিসের সমান অথবা বিপরীত অথচ বিপরীত প্রতিক্রিয়া আছে, এইটার সূত্র প্রয়োগ করে তারা যা দেখিয়েছে। এবং অগাস্কোর একটা ধারণা ছিল বা আশা ছিল, আমাদের মানুষের সমাজে আমরা যদি সমস্যাগুলোর সূত্র আবিষ্কার করতে পারি বিজ্ঞানের মতো, তাহলে সমস্যার সমাধান সম্ভব হবে। যেমন আমরা জানি a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের যদি একটা সমস্যা দেয় যে স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা কিভাবে এটাকে সমাধান করব? সূত্রে ফেলবো। আমরা যদি সূত্রে জানি, আমরা বলতে পারি a + b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, তাহলে আমাদের সমস্যার
সমাধান হয়ে গেল। তেমনি মানুষের সমাজের যে সমস্যা, বস্তি এলাকার যে সমস্যা, শিল্প বিপ্লবের পরে মানুষের যে দুর্দশা, বিভিন্ন জায়গা থেকে কাজ করতে এসে তারা একত্রে বসবাস করার পরে যে পরিবেশের যে সমস্যা হচ্ছে, সেইগুলি সমাধান করার জন্য মানুষের জন্য একটা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সেই জন্য তিনি এই নাম রেখেছিলেন সোশ্যাল ফিজিক্স। কিন্তু দেখেন, একজন বেলজীয় গণিতজ্ঞ এই নামটি ব্যবহার করে ফেলেছেন, সেই জন্য তিনি এই নামটি পাল্টে দেন সোশিওলজি। এখন আমরা আলোচনা করব যে বিভিন্ন সমাজবিজ্ঞানী কিভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। বিভিন্ন সমাজবিজ্ঞানের সংজ্ঞা কেন? আমরা বলছি বিজ্ঞানে কিন্তু সংজ্ঞা একটাই, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন পানি। কিন্তু সমাজ বিজ্ঞান হলো মানুষের বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। আমার কাছে একটা ভালো রাখতে পারে, অন্যের কাছে অন্যটা মনে হতে পারে। সেই জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সমাজ একটা ব্যাপক প্রত্যয়, যাকে এক কথায় সংজ্ঞায়িত করা যায় না। সেজন্য বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন দিকের উপর জোর দিয়ে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সমাজ বিজ্ঞানের কতিপয় সংজ্ঞা আলোচনা করব। প্রথম হচ্ছে ডুরখিম বলছেন, সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, দি সায়েন্স অফ ইনস্টিটিউশনস। এরপর আছে কোভালেভস্কি। হ্যাঁ, সোজা। তিনি বলছেন সমাজ বিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান, দি সায়েন্স অফ সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এরপর আছে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার বলছেন সমাজ বিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যবলীর পাঠ, দ্য স্টাডি অফ সোশ্যাল অ্যাকশন। এগুলো ধ্রুপদী পুরনো ক্লাসিক্যাল সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা। এখন কিছু তোমাদের আধুনিক সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা আলোচনা করব। যেমন অধ্যাপক নেল জে স্মেলসার তার সোশিওলজি নামক গ্রন্থে বলেছেন, সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটি গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। এরপরে আছে অধ্যাপক রিচার্ড টি শেফার, তার সোশিওলজি গ্রন্থে বলেছেন, সমাজ বিজ্ঞান হলো মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ। এরপর আছে যে ডেভিড পপেনো তার সোশিওলজি নামক গ্রন্থে বলেছেন যে সমাজ বিজ্ঞান হলো সামাজিক আচরণের এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন। তাহলে আমরা পরিশেষে বলতে পারি, তারপরে আমরা এই যে আমরা এতগুলি সংজ্ঞা আলোচনা করেছিলাম, ম্যাক্স ওয়েবার, ডুরখিম, কোভালেভস্কি, শেফার, স্মেলসার, পপেনো, এদের সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে পরিশেষে সমাজ বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে আমরা এটা আলোচনা করলাম। এখন এই আলোচনা থেকে আমরা আমাদের প্রশ্নটা কি, আমরা কি প্রশ্ন আমরা পড়বো এখানে, আমাদের পরীক্ষায় কি আসতে পারে? যেমন তোমাদের প্রথমে আসতে পারে যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন আসে এই ইয়ার থেকে। সোশিয়াস শব্দটি কোন শব্দটি ল্যাটিন শব্দ, লোগাস শব্দটি কোনটা গ্রিক শব্দ, সোশিয়াস অর্থ কি, লোগোস অর্থ কি, কথর্ষণে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্কো সোশিওলজি নামকরণ করেন। তারপরে বলতে পারে যে তিনি প্রথমে এর নাম কি রেখেছিলেন,
কেন সেটা বদলে দিয়েছেন, বা যে কোনো একজন সমাজ বিজ্ঞানের উক্তি তুলে দিতে পারে যে সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, উক্তিটি কার? 1 নম্বরে। তারপরে বলতে পারে সমাজ বিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যগুলির পাঠ, উক্তিটি কার? এইখান থেকে শুধু বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বরেই আসে। তাহলে তোমরা এটা পড়ে নেবে। প্রথম যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এটা আজকে পড়ার কথা না, আজ হলে তোমাদের সঙ্গে পরিচিত হওয়া, কারণ সমাজ বিজ্ঞান আলোচনা করে পারস্পরিক সম্পর্ক নিয়ে। আমি যদি তোমাকে না চিনি, তুমি যদি আমাকে না চিনো, আমাদের মধ্যে যদি সম্পর্ক না হয়, তাহলে আমরা ইজি ভাবে পড়তে পারবো না। আমার মনে হতে হবে যে অপরিচিত একজনকে আমি পড়াচ্ছি, তুমি সহজভাবে গ্রহণ করতে পারবে না। কিন্তু তোমার আমার মাঝে যখন একটা ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে এবং সুন্দর সম্পর্ক হবে, আমরা যখন পরস্পরকে চিনে যাব, আমি যখন পড়াবো তোমার, তখন মুখে একটা স্মাইল, অর্থাৎ একটা খুশির আভা মুখে ফুটে উঠবে, না আমার প্রিয় ম্যাডাম আমাদের পড়াচ্ছে, এবং পড়াটা হবে আনন্দের এবং তুমি সেটা সহজেই শিখতে পারবে। তো আজকে এই পর্যন্ত, এবং তোমাদের সঙ্গে আছে ক্লাস নিয়ে আমার অসম্ভব ভালো লাগছে। আমি আবার নতুন অনুপ্রেরণা পাচ্ছি। তোমরা সঙ্গে সঙ্গে এটা পড়ে নেবে। স্টে হোম, স্টে সেফ, তোমাদের সবার জন্য দোয়া রইল। আগামী ক্লাস আরো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।